জন্মসূত্রে আমরা নাগরিক। এই বাংলাদেশের ভূমি, বাংলাদেশের বাতাস, বাংলাদেশের আবহাওয়া এগুলো ভোগ করার অধিকার আমাদের আছে। আমরা জন্মগতভাবে এই অধিকার পেয়েছি। আর বাংলাদেশ আমাদের মাতৃভূমি, আর আমাদের এই ভূমি, এই বাংলাদেশের ভূমি হলো আমাদের মা তথা এবং ফরিদপুরের ভূমি আমাদের মা। এই মাকে আমাদের রক্ষা করতে হবে। ভূমি আমার মা হয় কেমনে আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা জন্মের পরে মায়ের বুকের দুধ পান করি, বুঝছেন ব্যাপারটা? মায়ের কোলে হেঁটে গেলে আমরা বড় হই। তদ্রূপ আমরা এই জন্মের পরে রোহিতপুরের মাটিতে হেঁটে খেলে বড় হয়েছি। এই রোহিতপুরের ফসল, এই জমির ফসল, এই জমি বিক্রি করে, এই জমির হাত দিয়ে, এই জমির ঘুরে দিয়ে, এই জমির উপরেই আমরা নির্ভরশীল। আমরা কৃষিকাজ করে বড় হয়েছি, এই জমি দিয়ে আমরা কৃষিকাজ করছি। এই জমি আজ আমরা কোনো সরকার থেকে পাই না, এগুলো আমরা পেয়েছি আমাদের আদিম পুরুষ থেকে। আমরা যেমন আমার দাদার সম্পত্তির মালিক ছিল, তারপরে আমার বাবাই ছিল, তারপরে আমরা এগুলো ভোগ করছি। আমরা এগুলো কিভাবে ভোগ করছি এগুলো আমরা ক্রয় করে এই রোহিতপুরের সম্পত্তির আমরা ইতিহাস আপনাদের বলি। রোহিতপুরের বেশিরভাগ সম্পত্তির আছে এসে মানে একটা পাকিস্তান সরকার আমলে একটা রেকর্ড হয়েছিল। তারপরে আসলো আরএস মানে যখন বাংলাদেশ স্বাধীন হলো, পাকিস্তান থেকে ডিভিশন হয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে হলো আরএস, ওটার নাম হলো আরএস। ওটা আমাদের সরকার ওই পর্চা দিয়েছে, দলিল দিয়েছে, সত্যায়িত দিয়েছে। তারপরে রোহিতপুরের সোনাকান্দা মোগারচর মৌজা ডিআরএস হয়েছে। বিগত সরকারের 3টি সরকার এই দেশে অবদানিত হয়েছে, আমাদের 3টা পর্চা দিয়েছে। তাই কিছুদিন তারপরে এই দেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল প্রায় 15 বছর। 15 বছর পরে আমরা 2 মাস আগে শুনতে পেলাম যে রোহিতপুর, হরজতপুর, কলাতিয়া, কেরানীগঞ্জের এই জমিগুলো নাকি নদী। এই নদী মানে কোনো কাগজপত্র না। আবার শুনতে পেলাম কাছারি ঘরে যে 2টা কাগজ আছে, এটা খাজনা বন্ধ, বেচা কেনা বন্ধ, আপনার তারপরে নাম খারিজ বন্ধ। যদি এই 3টা জিনিস বন্ধ হয় তাহলে তো জমির সত্য বলতে কিছু থাকে না, আমাদের ব্যক্তিগত বলতে কিছু থাকে না। বিএনপির আমলে আমরা দেখেছি যে নদীর পারে একবারে নদীর সীমানা আছে, মোগারচর মৌজা, সোনাকান্দা মৌজা, নদীর একটা সীমানা আছে। নদীর পার গেছে সরকারি টিলা আছে, ওই সময় আমরা দেখছি ওই টিলার ওই পারে নদী, আর এরপরে আমাদের ব্যক্তিগত নিজস্ব সম্পত্তি। এখানে কোনো সরকারি পতিত এবং খাস সম্পত্তি নাই। তো আপনারা মনে করেন এই কেরানীগঞ্জের মানুষের সাথে কেউ প্রতারণা করছে, কেউ দুষ্কৃতি করছে। তো এই আমাদের এই সম্পত্তি রক্ষার সবচেয়ে বড় উপায় হলো আমাদের প্রতি যে অন্যায় করছে এই অন্যায়ের প্রতিবাদ করতে হইব, জোরালো প্রতিবাদ করতে হবে। এটা কাগজ কলমে প্রতিবাদ করতে হবে, আবার মাঠ পর্যায়ে প্রতিবাদ করতে হবে, রাস্তাঘাট বন্ধ করে দিতে হবে। আবার আমাদের এই সরকার এটা কি করছে, বিগত দিনে সরকার আমাদের এই জমির মধ্যে একটা ঋণ করছে, ঋণ করে ওইটা কারো কত দূর আগেছে ওটা আপনারা বিজ্ঞ উকিলের মাধ্যমে জানবেন, বিজ্ঞ উকিলের মাধ্যমে জানবেন। তারপরে এটা সরকার জানবে, এই সাংবাদিক ভাইদের মাধ্যমে সরকারকে জানাতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো রোহিতপুরে যিনি 1 ইঞ্চি জমির মালিক আছেন তাকেও অবগত করতে হবে। আপনারা মা বোন, ভাই বোন, পিতামাতা যে যেখানে আছেন আপনাদের জমিকে রক্ষা করতে হলে আপনাদের সচেতন হইব, মানসিক দিক দিয়ে শক্তিশালী হইতে হইব, সবাই একত্রিত হইতে হইব। তারপরে আপনাদের রাস্তায় নামতে হইব। সবচাইতে বড় কথা, না রাস্তায় নেমে আমরা রোহিতপুর থেকে তুলসীখালী ব্রিজ পর্যন্ত যে কোনো মুহূর্তে রাস্তা বন্ধ করে দিতে হইব, ডিসির নলেজে দিতে হইব, বুঝছেন ব্যাপারটা? সবচাইতে বড় কথা আপনাদের সচেতন থাকতে হইব। আমি আশা করি আজ থেকে আপনারা আপনাদের আশেপাশে, আপনাদের বাড়ির আশেপাশে যারা আছে, যারা এখনো এই বিষয়ে জানে না তাদেরকে জানাবেন এবং অবগত হবেন, একে অপরের সাথে কথা বলবেন। আমরা যদি সবাই একত্রে থাকি, সচেতন থাকি, বলিষ্ঠ থাকি, তাহলে আমাদের সম্পত্তি কেউ কুক্ষি করতে পারবে না, আমাদের সাথে কেউ অন্যায় করতে পারবে না। আপনারা, আমি আশা করি আজ থেকে আপনারা এই ব্যাপারে সচেতন হবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।